সুইট পটেটো দিয়ে এরকম মিষ্টি কোনোদিনও বানাইছো? যদি না বানিয়ে থাকো তাহলে বানিয়ে ফেলো। এবং উপরটা কিন্তু খাস্তা হবে, ভিতরটা কিন্তু সফট থাকবে, কোনো কাঁচা কাঁচা থাকবে না, কোনো ফেটে যাওয়ার চান্সটা থাকবে না। অনেকেই বানায় হয়তো সুইট পটেটোগুলো ফেটে যায়। দেখো কতটা খাস্তা হয়েছে, দেখো আমি ছুরির সাহায্যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আর প্লেটটা লেড়েও দেখাচ্ছি কতটা খাস্তা হয়েছে, আর ভিতরটাও কিন্তু অতটাই সফট। তো কিভাবে বানাচ্ছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রথমে আমি সুইট পটেটো নিয়েছি, এইখানে 500 সুইট পটেটো ভালোটি করে ধুয়ে জলে সিদ্ধ করতে বস করাইছি। ওইটাকে সিদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে নিয়ে খোলাটা ছাড়িয়ে ভালোটি করে আলু মানে যে পটেটো মেশার যদি থাকে তাহলে পটেটো মেশার দিয়ে ম্যাশ করে নিতে পারো, বা গ্লাসের পেছনটা দিয়ে তোমরা ম্যাশ করে নিতে পারো। এইখানে আমি অ্যাড করেছি চিনি, তোমরা চাইলে চিনি অ্যাভয়েড করে গুঁড়ো দিতে পারো। আর নরম থাকার লেগে অবশ্যই আটা ইউজ করবে। 1 কাপ আটা ইউজ করেছি, 3 কাপ সুজি। তো সুজিটা দিলে মচমচে হবে, ভাঙার চান্স থাকবে না, আটাটা দিলে সফট থাকবে। তো এইভাবে শেপ দিয়ে দিয়েছি, পান্তুয়া মানে গোল শেপ দিয়েছি, চেপটা শেপ দিয়েছি, লেংচা টাইপের শেপ দিয়েছি। তোমাদের যে শেপটা পছন্দ হবে সেইটা করবে। আর তেলটা সর্ষের তেলে আমি ফ্রাই করছি, তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো। আর তেলটা হয়ে যাওয়ার পর কম আঁচে এগুলোকে লাড়তে থাকতে হবে এবং ভাজতে থাকতে হবে। যেমনি লালচে কালার হয়ে যাবে তখনই তোমরা কিন্তু তুলে নিতে হবে। এটাকে হয়ে গেলেই পটেটো সুইট পটেটো হয়ে যাবে, কোনো ভাঙবেও না, ভেঙে যাওয়ার ভয় থাকবে না এবং ফাটারও ভয় থাকবে না, কাঁচা থাকারও ভয় থাকবে না। হয়ে গেল সুইট পটেটোর মিষ্টি রেডি।